ও মাই গড, হোয়াট এ ম্যাচ! মানে উয়েফা ন্যাশনাল লিগে 9 গোলসের যে থ্রিলার, মানে অসাধারণ, অসাধারণ। এইটাকেই বলা ইউরোপিয়ান ফুটবলের একটা মানে জমজমাট। কখন কি হয়ে যায় মানে আসলে মানে বলতে পারতেছি না যে কীভাবে কী। এখন তারপরও কিছু বলবো যে কোন দলের কী পারফরমেন্স কীরকম ছিল। তো সত্যি বলতে গেলে আমিও চয়েস বা টিম হিসেবে আমি স্পেনকে সাপোর্ট করেছি বলতে স্পেনের যে ফর্ম, তাদের যে প্লেয়ার, সেই হিসেবে স্পেন অবশ্যই আগানো ফ্রান্স থেকে। তবে যখন এইরকম এক পেশে খেলা, হাফ টাইমের কিছু সময় পর পর্যন্ত এক পেশে যে ওয়ান সাইডেড খেলা ছিল, সেটা দেখার পর একদমই এরকম আবারও আশা করি নাই। কিন্তু শেষে যে পর্যায়ে হয়েছে, এটা দেখে মনে হচ্ছে হ্যাঁ, এরাই টপ টিম। তো সেই বিষয়ে বলবো যে প্রথম স্পেনে যে গোল করলো হাফ টাইমের আগে, 2টা গোল হয়ে গেল। পরবর্তীতে 55 মিনিটের মধ্যে 4 গোল হয়ে গেছে। 4-0 যেখানে গোল, আমি যে এত খেলাপ্রেমী, আমি নিজেও খেলা স্টপ করেছি সত্যি ভাই। কারণ সকালে ব্রাজিলের খেলা, আর্জেন্টিনার খেলা গেছে, এর জন্য আমি ওই খেলা আর দেখিনি, অনায়াসে ঘুমাই গেছি। যেহেতু গ্রামে আসছি, তাড়াতাড়ি ঘুমায় আসছি। বাট 4-0 সেই ম্যাচটা শেষ হয়েছে, আমি সকালে উঠে দেখি, মানে আমি ফুল দেখি নাই, শেষ হয়েছে 5-4। আপনি কি ক্যান ইউ ইমাজিন দ্যাট? মানে কল্পনা করতে পারতেছেন যে এই ম্যাচটা কী হয়েছে? আমার তো মনে হয়েছে শেষে যে প্রেস করছে ফ্রান্স, মাত্র 2-4-5 মিনিট থাকলে তারা ড্র করে মানে যেতেও যেতে পারতো। তো ফ্রান্সের খেলাও অসাধারণ ছিল শেষ মুহূর্তে। তবে স্পেন তারা ডিজার্ভ করে, কিন্তু ওয়াও, আর সে গোল্ডেন বয় ইয়ামাল ভাই, এই তো দেখে ট্রাম্প কন্ডিশন দিয়ে মাঠে নামে যে আমি এই ম্যাচে গোল করবো, আমি এটা পারফর্ম করবো ভাই। যদিও পার্সোনালি ওর আমার স্মুথনেস পায়ের যেই, সেগুলো আমাকে মানে সত্যি অ্যাটাক করে। কিন্তু লামিন ইয়ামাল যে পারফরমেন্স করতেছে, মানে ও যদি এইভাবে খেলে যেতে পারে, আমার মনে হয় সব ইন্টারন্যাশনাল যত ব্রেক আছে। আর কি অনবদ্য, মানে কালকেও 2 গোল করছে। চিন্তা ভাবনা করা যাচ্ছে এই বয়সে। আর এই গোল্ডেন বয় কী যেন করবে সামনে, সেটা আসলে আমরা দেখবো আমাদের প্রজন্ম। তো বলতে হয় যে তারা আসলে ফাইনালিস্ট হিসাবে তারা ভালো হিসাবে তারাই খেলছে। তবে এই ফ্রান্সও ভালো টক্কর দিয়েছে শেষে। তবে প্রথম সাইডে এক পেশে খেলা করে ফেলছে স্পেন। তো বলতে হয় যে এখন 2 ফাইনালিস্ট, যে পর্তুগাল ভার্সেস স্পেন। তো এই 2 টিম নিয়ে অনেক কথা আছে। তবে এই বিষয়ে অবশ্যই বলতে হয় যে কে ফেভারিট না, এই বিষয়ে কথা বলবো আরেকটা ভিডিওতে, অনেক লং হয়ে যাবে। তো এইটাই বলতে চাই, স্পেন অ্যান্ড ইয়ামাল জাস্ট অ্যামেজিং।